ইলিয়াস ভাই হলো সাংবাদিকতা কি এটা দেখিয়ে দিয়েছে। যখন আমরা ভয় পাইতাম সেই যুগে দাবড়ায় দাবড়ায় ভোট চোরদেরকে ধরছে, এই ধর 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 এরকম করে বলে বলে ধরছে। আপনারা দেখছেন না সেগুলা? হ্যাঁ, আসলে সাংবাদিকতা শিখতে হলে ওনার কাছ থেকে শিখতে হবে। মানে বুনস কুমার সহ যারা এই যে জটিল জটিল অপারেশনগুলো আছে, যেটাকে মিডিয়া অপারেশন বলা যেতে পারে, ঠিক আছে, অনেক 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 গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেভাবে উনি ক্রস চেক করছেন, এগুলো ইতিপূর্বে কেউ এভাবে ক্রস চেক করতে পারে নাই, এটা উনি করেছেন। ওনাকে এই মানুষগুলো যদি দায়িত্ব পায়, আমি বলি কোনো অপরাধী কোনো অত্যাচারী একবারে মানে তিল পরিমাণ স্পেস পাবে না অপরাধ করার জন্য। তাহলে আমরা কি একটা অপরাধ মুক্ত বাংলাদেশ চাই, নাকি অপরাধীদের দ্বারা সমৃদ্ধ বাংলাদেশ চাই? যদি অপরাধী মুক্ত বাংলাদেশ চাই তাহলে ইলিয়াস ভাই পিনাকিদাদা তাদেরকে বাংলাদেশের মানুষের, আমি মনে করি সবাই বলবে, একটা করে মন্তব্য করবে যে হ্যাঁ আমিও চাই তারা এখন দেশে আসুক, এবং দেশ গড়বে যারা, তারা তাদের হাত দিয়ে গড়বে। তারা ঝুঁকি নিছে, যারা ঝুঁকি নিছে তারাই তো দেশের মালিক। যারা দালালি করছে, চাটাবাজি করছে, দেখি তারা সচিব হয়েছে, ইয়ে হয়েছে, বিভিন্ন কিছু হচ্ছে, হ্যাঁ এগুলো হয়ে যাচ্ছে, কোনো পরিবর্তন নাই। এটা তো কোনো কথা না ভাই, এটা এইরকম হওয়া উচিত না।